ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা এবং কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে দারসুল আহকামের বিভিন্ন পর্বে অংশগ্রহণের সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি সম্পর্কে। এর আগে আমরা আলোচনা করেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি, কিছু ভুল পদ্ধতি যেগুলো বর্তমান পৃথিবীতে বিভিন্ন দেশে প্রচলিত আছে, যেমন গণতান্ত্রিক পদ্ধতি ইত্যাদি। আর এরপরে আমরা আলোচনা করতেছি ধারাবাহিকভাবে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি আসলে কি। তো এটা আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বা সুন্নাহ হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি। আর এটাকে আমরা স্পষ্ট করতে গিয়ে যে কথাটা উল্লেখ করেছিলাম যে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে পৃথিবীতে যাতে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন এবং বিধান কার্যকর হয় এবং সব ক্ষেত্রে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাস্তবায়ন হয়। সংক্ষেপে এটাই হচ্ছে আল্লাহর দ্বীনের বিজয়। আর কি, যে পৃথিবীর সবাই আল্লাহর দ্বীনের অনুসরণ করবে। পর্যায়ক্রমে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় আগমন করবেন, তখন সবাই ইসলামের অনুসারী হবে। তার আগ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের বাস্তবায়ন, এটা মানুষ ইচ্ছায় স্বেচ্ছায় মেনে চলবেন, নিজেদের উপর প্রয়োগ করবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করা। আর এই পরিস্থিতি তৈরি করতে গেলে দরকার ইসলামী খিলাফা বা অর্থাৎ বৈশ্বিক ইসলামী রাষ্ট্র। আর এটার বৈশ্বিক ইসলামী রাষ্ট্র হয়তো প্রথমেই হবে না, তার আগে দরকার ইসলামী রাষ্ট্র বা ইসলামী ইমারা, ইসলামী দাওলাহ যেগুলোকে বলে আর কি। তাহলে এই ধরনের ইসলামী রাষ্ট্র বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকতে হবে যাতে করে জীবনের সকল ক্ষেত্রে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের যথার্থ বাস্তবায়ন হয়। এই লক্ষ্যে আমরা কি করতেছি? আমাদের প্রাথমিক লক্ষ্য কি? তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বা পদ্ধতি কি? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, পদ্ধতি, সুন্নাহ। এটা হচ্ছে মানে আপনার এক কথায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থায়, যে পথে, যে পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেটাকে এক কথায় আমরা যদি বলি জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাকে আমরা বলতে পারি। এটাকে আমরা এক কথায় জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে পারি। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ মানে কিন্তু একটা কাজ না, শুধু দাওয়াত না, শুধু জিহাদও না, শুধু শিক্ষা প্রশিক্ষণ না, অনেক কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করেছেন, যে যে স্তরের কাজ করেছেন, এই সবগুলোই জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। তাহলে একটা ব্যাপক এবং অন্তর্ভুক্তিমূলক যে বিষয়গুলো আছে, এই সবগুলো মিলেই কি জিহাদ ফি সাবিলিল্লাহ। তো এই বিষয়টা গতকালকে আমরা কিছু উল্লেখ করেছিলাম যে জিহাদ ফি সাবিলিল্লাহর অনেকগুলো কর্মসূচি আছে, অনেকগুলো কাজ আছে, অনেকগুলো স্তর আছে, এগুলো এক বাক্যে জিহাদ বলা হচ্ছে বা বলি আমরা। তো অনেকে দেখা গেল যে একটা করতেছে, কেউ হয়তো দাওয়াতি কাজ করেন, অনেকে জিহাদি কাজ করেন, অনেকে দাওয়াতের মাধ্যমে নুসরাত, একটা বিশেষ সাহায্য সমর্থনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। আবার অনেকে দৃশ্যমান রাজনৈতিক কিছু কর্মসূচি পালন করেন যেগুলো শরিয়া সমর্থন করে, যেমন সমাবেশ, ওয়াজ মাহফিল, মিছিল, মিটিং ইত্যাদি। আবার অনেকে তাজকিয়াতুন নুফুস, আত্মশুদ্ধির প্রচেষ্টা চালান উম্মার মাঝখানে, যাতে করে মানুষের আত্মশুদ্ধি বৃদ্ধি পায় এবং পর্যায়ক্রমে আল্লাহর দ্বীন বিজয়ী হয়।
বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তারপরে উম্মার একটা বড় অংশ সবসময় ইলম অর্জন এবং প্রচার বা প্রসারের কাজে লিপ্ত আছেন, মাদ্রাসা এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো। তাহলে দেখা যাচ্ছে যে এরূপ শরিয়াতে বৈধ বা ওয়াজিব অনেক কাজ আছে যেগুলো উম্মার অনেকেই বাস্তবায়ন করতেছে, এগুলো করতেই হবে, এগুলো প্রত্যেকটাই দরকার। যেগুলো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামগ্রিক জিহাদের মধ্যে যেগুলো ছিল কিন্তু এখন নাই, এখন আমাদের আমলে নাই, সেগুলো আনতে হবে, সেগুলো যুগ সংযোজন করতে হবে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে যারা দাওয়াতি কাজ করতেছেন তারা মনে করতেছেন শুধু দাওয়াতের মাধ্যমেই দিন কায়েম হবে বা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এটা হচ্ছে সমস্যা। এটা সঠিক কথা না। যারা ইলমের চর্চা প্রচার প্রসার করতেছেন বা ইলমি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, দিনই অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, বা যারা রাজনৈতিক মিছিল মিটিং করতেছেন, তারাও শুধুমাত্র তাদের যে একটা দুইটা কর্মসূচি, এটা আসলে জিহাদের একটা বা দুইটা কর্মসূচি, প্রত্যেক প্রতিষ্ঠান বা প্রত্যেক ধারায় হয়তো বা একটা বা দুইটা কর্মসূচি আছে, তারা সেটা আমল করতেছেন, এটা কিন্তু ঠিক আছে, এটা দরকার আছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে আমি যে প্রচেষ্টা করি বা আমি যে কর্মসূচি নিয়েছি এটাই একমাত্র কর্মসূচি, আর নাই, তাহলে এটা ভুল। বরঞ্চ জিহাদে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের মধ্যে যা পাই জিহাদের বিভিন্ন কর্মসূচি হিসাবে সবগুলোই নিতে হবে। আচ্ছা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা স্থানকাল পাত্র, অবস্থা বা পরিস্থিতি, যোগ্যতা, চাহিদা এবং উপকার অপকার ইত্যাদি বিবেচনা করেই এ সমস্ত কর্মসূচি গ্রহণ করি বা করতে হবে। উম্মার যে অংশ যে কাজের জন্য বেশি যোগ্য তারা সেটা করবেন, এটাই নিয়ম। যারা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের গভীর ইলম মানুষকে শিখান, তাদের জন্য সেটাই দরকার, মানে তারা সেটাই করবেন, সমস্যা নাই। একজনে একটা কাজ করেন আরেকজনে আরেকটা করবেন, এটা সমস্যা নাই। এখন দেখা গেল যে যারা আসলে যে কাজের যোগ্য না তারা যদি সে কাজ করতে যায় তবে তো ভুল হবে। ভুল হবে কিনা, সঠিক হবে না। এজন্য সবার মধ্যে একটা সমন্বয় থাকা দরকার আছে, যাতে সবগুলো একই লক্ষ্যে পরিচালিত হয়, সবার গন্তব্য উদ্দেশ্য যেহেতু একই, এটা যাতে আমরা আমাদের অন্তরে মনে ধারণ করি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক, আমাদের কাজও এক। এগুলো আমারই কাজ, আপনি এলএমের কাজ করতেছেন এটা আমারই কাজ, আপনি দাওয়াতের কাজ করতেছেন এটাও আমার কাজ, আপনি জিহাদের কাজ করতেছেন এটাও আমাদের কাজ, এরকম যাতে হয়, অর্থাৎ সবগুলোই লাগবে। তো কখন কোনটা কতটুকু প্রযোজ্য হবে, এটা যেহেতু ফরজ কিফায়া, মোটা দাগে এটা হচ্ছে ফরজ কিফায়া জিহাদ ফি সাবিলিল্লাহ। এটার বিভিন্ন স্তর এবং সক্ষমতার ভিত্তিতে আমাদের নির্ণয় করতে হবে কখন কার উপর কোনটা ফরজে আইন হয়, কখন কোনটা মুস্তাহাব হয়, কখন কোনটা অন্যান্য হুকুম হয়, এই সবগুলো আমাদের বিবেচনা করতে হবে। এই বিবেচনা চলতেই থাকবে, জিহাদ এবং ইজতিহাদ এটা পাশাপাশি চলতেই থাকবে। যারা এই পথে পরিচালক, যারা এগুলো নিয়ন্ত্রণ করবেন, তাদের জ্ঞান অনুসারে, যোগ্যতা অনুসারে তারা ইজতিহাদ করবেন। মানে জিহাদ চেষ্টা প্রচেষ্টা, ইজতিহাদ ও গবেষণা, একটা বিষয় গভীর তাৎপর্য উপলব্ধির জন্য বা গভীর সিদ্ধান্তে, সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য চেষ্টা প্রচেষ্টা। তাহলে জিহাদ এবং ইজতিহাদ এই দুইটা বিষয় পাশাপাশি চলতেই থাকবে ইনশাআল্লাহ। আর আমরা তো আগেই বলেছি যে কোনো একটা শব্দ ধরে বসে থাকা যাবে না, বরং প্রত্যেকটা শব্দের তাৎপর্য এবং প্রকৃত রূপ কি সেটা নির্ণয় করতে হবে। যদি সেটা ভালো হয়, শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেটা আমরা গ্রহণ করব। আর যদি সেটা শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় বা বিপরীত হয়, তাহলে আমরা সেটাকে বর্জন করব। এই সমস্ত কর্মসূচির এক বা একাধিক বিষয় বা কর্ম অবলম্বনে বিভিন্ন তানজিম বা সংগঠন গড়ে উঠেছে, এটা আমরা দেখতেছি। এগুলো মূলত প্রতিষ্ঠান, যারা দ্বীনের বিজয়ের লক্ষ্যে শরিয়া নির্দেশিত বা শরিয়ার অনুমোদিত কর্মসূচি বাস্তবায়ন করতে থাকবেন। তাদের এই সব কর্মসূচিতে লিপ্ত থাকতে হবে। তো তাহলে আমরা এখানে কয়েকটা বিষয়
আবার এক নজরে উল্লেখ করতেছি, সেটা হচ্ছে এরকম। এক হচ্ছে উদ্দেশ্য লক্ষ্য। এই উদ্দেশ্য লক্ষ্য একটা হলো চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আরেকটা হচ্ছে নিকটবর্তী লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে আল্লাহর দিনকে বিজয়ী করা। তো এই নিকটবর্তী লক্ষ্য উদ্দেশ্যের প্রথম গন্তব্য হচ্ছে ইসলামী রাষ্ট্র বা ইসলামী খিলাফা, যে ইসলামী খিলাফার অধীনে বা নিয়ন্ত্রণে বা পরিচালনায় আল্লাহর দ্বীনের বিজয়ের সমস্ত কাজ সম্পন্ন করতে হবে, উম্মার মাঝে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। আবার এখানে আমরা একই সাথে ভুল গন্তব্যের আলোচনাও করেছি বা ভুল পথের গন্তব্যের কথা উল্লেখ করেছি। এটা খেয়াল রাখতে হবে। সঠিক গন্তব্য একটা জান্নাত, আবার আরেকটা গন্তব্য কিন্তু আছে, চূড়ান্ত গন্তব্য, সেটা কিন্তু জাহান্নাম। আবার দেখেন, পৃথিবীতে আল্লাহর দিনকে বিজয়ী করার কাজে আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতেছি, তাহলে আমাদের একটা সঠিক গন্তব্য ইসলামী রাষ্ট্র বা খিলাফা, আবার আরেকটা ভুল গন্তব্য কিন্তু আছে। কাজ কিন্তু প্রায় একই, কিন্তু ভুল গন্তব্য সেটা কি? সেটা হচ্ছে অন ইসলামিক রাষ্ট্র। আমরা মুসলিমরাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করতেছি, কিন্তু আমাদের ফলাফল হয়ে গেল অন ইসলামিক রাষ্ট্র, তাহলে তো আর আমাদের লক্ষ্য অর্জিত হইল না। সুতরাং এটাও খেয়াল রাখতে হবে। এরপরে গন্তব্য পৌঁছার পথ, এটা হলো সামগ্রিকভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এর বিভিন্ন অংশ বা স্তর আছে, কর্মসূচি আছে। আবার পাশাপাশি কাল্পনিক পথ বা ভুল পথ আছে, যেমন গণতন্ত্র ইত্যাদি। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সত্য পথের পাশাপাশি সবসময় মন্দ পথও আছে, আল্লাহর পথের পাশাপাশি সবসময় শয়তানের পথও আছে, যেটা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল কর্তৃক প্রমাণিত। আচ্ছা, তাহলে এরপরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে এগুলো হলো এই পথের বা এই রাস্তার বিভিন্ন লেন। এই যে কর্মসূচির কথা আমরা বললাম, একটা রাস্তা আছে গন্তব্যের, তাহলে এই রাস্তার আবার অনেকগুলো লেন আছে। এই লেনগুলো হচ্ছে এই যে কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি, জিহাদের বিভিন্ন কর্মসূচি, এগুলো প্রত্যেকটাই দরকার। সেই লেনগুলো কি? যেমন দাওয়াত, শিক্ষা, প্রশিক্ষণ, উম্মাকে সংগঠিতকরণ, জিহাদি বিভিন্ন পদক্ষেপ, উম্মাকে জাগরণের জন্য সমাবেশ, আন্দোলন, ইসলামী বিভিন্ন আন্দোলন যেগুলো শরিয়া সমর্থন করে, এরপরে জিহাদি বিভিন্ন পদক্ষেপ এবং কিতাল, আল্লাহর পথে জিহাদ, যুদ্ধ, এই সবগুলো হচ্ছে বিভিন্ন লেন। একটা পথের অনেকগুলো, একটা রাস্তার অনেক লেন থাকে। এসব লেনে চলার জন্য প্রত্যেক লেনের উপযোগী বিভিন্ন বাহন বা উপকরণ আছে বা যানবাহন আছে। এর মধ্যে যেগুলো উপকারী বাহন সেগুলো অবলম্বন করতে হবে, যার জন্য যেটা প্রযোজ্য সে সেটা অবলম্বন করবে। যেমন ধরেন, এই লেনগুলোর একটা হচ্ছে যেখানে পণ্য পরিবহনের ভারী যানবাহন চলে, ট্রাক, আর একটা গণপরিবহন বাস চলে, একটা রেলের রাস্তা আছে, ট্রেন পথ আছে, রেলপথ আছে, আবার প্রাইভেট কারের পথ আছে, সাইকেলের পথ আছে, আবার পায়ে হাঁটার পথ আছে। এখন আপনি কি, কেউ কিন্তু বলতে পারে না যে এগুলোর একটা দরকার নেই, প্রত্যেকটাই দরকার আছে। জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য যেরকম এগুলো প্রত্যেকটা দরকার আছে, ঠিক একইভাবে জিহাদের যে বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন প্রকার আছে, সেই সবগুলোই দরকার আছে। প্রত্যেকটাই যথাযথ ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং প্রত্যেকটার জন্য যারা যোগ্য তারাই সেটা আমল করবেন, বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। তাহলে এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে এইসব লেনের পাশাপাশি আশেপাশে কিছু কাল্পনিক বা শরিয়াতে অনুমোদন নাই এমন কিছু লেনও কিন্তু আছে, এটাও খেয়াল রাখতে হবে, এটাও পাবেন। তাহলে অনুমোদনহীন লেন যেমন আছে, আবার অনুমোদনহীন এই লেনে যে যানবাহন আছে, যে লেনে যে যানবাহন উপযোগী সেই যানবাহনই চলতে হবে। যেখানে কাভার্ড ভ্যান চলে সেখানে যদি পায়ে হাঁটে মানুষ, তাহলে এটা কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, তাই কি না? আবার যেখানে সাইকেল চলে সেখানে কাভার্ড ভ্যান চলতে পারবে না। প্রত্যেকটার জন্য আলাদা নির্ধারিত আছে। সুতরাং উম্মতের মধ্যে যারা এই কাজগুলো করতেছেন তারা এক এক লেনে চলতেছেন কেউ, এবং প্রত্যেক লেনের উপযোগী যে যানবাহন আছে তারা বিভিন্ন যানবাহনকে ব্যবহার করতেছে। যেমন বিভিন্ন সংগঠন আছে, দিনী সংগঠনগুলো কি এই সমস্ত লেনে চলে এক একটা যানবাহন মাত্র।
এর মানটা কি আমরা বুঝাইতে পারছি বিষয়টা? যে অনেকগুলো লেন আছে একটা রাস্তায়, এই লেনগুলোতে বিভিন্ন ধরনের যানবাহন আছে। এই যানবাহনগুলো হচ্ছে বিভিন্ন সংগঠন, সংস্থা, ইসলামী সংস্থা। এগুলো যে সমস্ত ইসলামী সংস্থা শরিয়া অনুমোদন করে, এগুলো হচ্ছে এরকম যানবাহনের মতো। কিন্তু খেয়াল রাখবেন যে বাস্তবে যানবাহন না, কিন্তু দেখতে যানবাহনের মতো এমন অনেক ভুয়া যানবাহনও পাবেন। সেগুলোর ব্রেক নাই, স্পিড ঠিক নাই, কিংবা সেগুলো ভুয়া কাগজের তৈরি, সেগুলো কিন্তু হবে না আবার। কিংবা খেলনা, যানবাহনের মতোই দেখতে কিন্তু খেলনা, এরকম কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না। সুতরাং খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকা দরকার। এসব বাহনের চালক এবং যাত্রী আছে, এবং এই পথের পায়ে হাঁটা পথিকও আছে, যাদের প্রত্যেকের যোগ্যতা সক্ষমতা অনুযায়ী দায়িত্ব, কর্তব্য এবং কাজ আছে। নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকেই নিজ নিজ কাজে সতর্ক থাকবে। এটা কিন্তু জরুরি। এখন কি কি বিষয়ে সতর্ক থাকবেন? এই যে আমি যে কথাগুলো বললাম, উদ্দেশ্য, লক্ষ্য, গন্তব্য, পথ, লেন, বাহন, চালক, যাত্রী, পথিক, কর্ম এবং দায়িত্ব পালন, এই সম্পর্কে প্রত্যেকেই যথাযথ সচেতন থাকতে হবে। এবার ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এর পরের যে অংশটা, সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই যে যতগুলো কর্মসূচি আমরা দেখলাম, এগুলো প্রধানত দুই স্তরে বিভক্ত। প্রধানত দুইটা স্তর। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে পালনীয় কিছু দায়িত্ব কর্তব্য আছে, যেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো ছাড়া আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনি যদি রাস্তায় হাঁটতে চান, আপনার কিন্তু অনেক সক্ষমতা, অনেক কিছু দরকার আছে, তাই না? কি কি দরকার আছে সেগুলো আমরা বলবেন। আরেকটা কি? সামষ্টিক দায়িত্ব। কিছু কাজ আছে যেগুলো আসলে ব্যক্তিগতভাবে কাজ হয় না, সামষ্টিকভাবে করতে হবে। তাহলে দুই স্তরে কর্মসূচি বা দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, তাহলে ব্যক্তিগত দায়িত্ব কি? ব্যক্তিগত দায়িত্ব, প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়বদ্ধ ইবাদত করার জন্য। এই ইবাদতটা কি? সামগ্রিকভাবে আমরা যদি ইবাদতের সামগ্রিক অর্থটা উল্লেখ করি, তাহলে আমরা পেয়ে যাব ব্যক্তিগত দায়িত্ব কর্তব্য কি। সেটা কি? এক নম্বর, ঈমান, এবং পর্যায়ক্রমে ঈমানের বৃদ্ধি এবং পূর্ণতা যেভাবে পূর্ণ করতে হবে। দুই নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠ আনুগত্য, ইখলাস, এটা থাকতে হবে বিশ্বাস এবং কর্মে। তিন নম্বর, ইলম বা জ্ঞান, এবং জ্ঞানের উন্নতি, অগ্রগতি বা উৎকর্ষ, এটা লাগবে। আপনি ধরেন কিছু জ্ঞান অর্জন করেছেন, কিন্তু এই জ্ঞান দিয়ে কিন্তু আপনি সারা জীবন চলতে পারবেন না। জ্ঞান, ঈমান যেরকম মৃত্যু পর্যন্ত চলমান থাকবে, বাড়তে থাকবে, ইখলাস এটাও বাড়তে থাকবে, জ্ঞানও বাড়তে থাকবে। জ্ঞান হচ্ছে পানির প্রবাহের মতো। যখন পানি আবদ্ধ হয়ে যায়, তখন সেই পানিতে অনেক সমস্যা হয়, কিন্তু যখন পানি প্রবাহমান থাকে, তখন সেই পানি হচ্ছে আমাদের জন্য কাঙ্ক্ষিত পানি, উপকারী পানি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে আমল। এই আমলের মধ্যে কি আছে? যেমন দৃশ্যমান ইবাদত, সালাত, সওম, এগুলো। আবার কিছু ইবাদত আছে যেগুলো আমল, আখলাক, যেগুলো চরিত্র, উত্তম চরিত্রের বিষয়। কিছু বিষয় আছে যেগুলো অন্যের সাথে আচরণগত, যেগুলোকে আমরা আদব বা শিষ্টাচার বলি। তারপরে যে সমস্ত বিষয় আছে ব্যবসা বাণিজ্য ইত্যাদি, মানুষের সাথে বিভিন্ন ধরনের লেনদেন, কাজকর্ম, কৃষি কাজকর্ম। এই যে যেগুলো আমি পরে বললাম, যে দুনিয়াবি কিছু, দুনিয়ার সাথে সংশ্লিষ্ট কিছু কাজ আছে, ব্যবসা বাণিজ্য সহ, অর্থ উপার্জন ইত্যাদি ইত্যাদি। এইগুলো যতটুকু আল্লাহর ইবাদতের পক্ষে থাকবে বা আল্লাহর ইবাদতের জন্য উপযোগী হয়, আল্লাহর ইবাদত এর দাবি পূরণ করে, ততটুকু করতে হবে, যেভাবে রাসূল এবং সাহাবায়ে কেরাম করতেন। এগুলো বৈধ কাজ, কিন্তু এগুলো নিয়ে সবসময় পড়ে থাকা যাবে না। অর্থাৎ এগুলো দরকার, কতটুকু দরকার? যতটুকু আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগে বা আল্লাহর ইবাদতকে পরিপূর্ণ করার জন্য প্রয়োজন হয়, ততটুকু লাগবেই। প্রত্যেকটা বস্তুও লাগবে, যতটুকু আল্লাহর দিনকে উপকার করার, মানে আল্লাহর দিনের প্রতিষ্ঠার জন্য লাগে, ততটুকু করতে হবে। এরপরে আসেন দিনের জন্য উপকারী বিভিন্ন বিষয় এবং কর্ম, বিভিন্ন বস্তু, প্রত্যেকটা জিনিসই দরকার আছে।
যেমন ওই যে জ্ঞানের কথা আমরা বলছি, সেখানে জ্ঞান তো অবশ্যই দ্বীনি জ্ঞান। আবার দ্বীনি জ্ঞান ছাড়াও দুনিয়াতে প্রচলিত যত জ্ঞান আছে, বিজ্ঞান আছে, প্রত্যেকটা বিষয়ে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ দরকার, আমাদের অর্জন করা দরকার বা সেগুলোর ব্যবহার করা দরকার। সেটা কিসের ভিত্তিতে? যে দ্বীনের জ্ঞানকে আরো শানিত করবে। পৃথিবীতে যত ধরনের জ্ঞান বিজ্ঞান আছে, এগুলো যতটুকু অর্জন করলে আমাদের দ্বীনি জ্ঞানের জন্য উপকার হবে, আল্লাহর দ্বীনের জন্য উপকার হবে, ততটুকু তো লাগবেই। এবং এখানেও আরো বাড়াইতে হবে, যাতে করে আমরা এগুলো কি করতে পারি, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার কাজে লাগাতে পারি। মুসলিমদের মধ্যে কিন্তু এগুলোর দুর্বলতা আছে। কারণ কি? এগুলো একসময় মুসলিমরা অনেক বেশি অর্জন করছে। একসময় কাফিরদের থেকে মুসলিমদের অস্ত্রপাতি অনেক শক্তিশালী ছিল ওই যুগে, তাই না? মুসলিমদের হাতে যে কামান ছিল, যে শক্তিশালী কামান ছিল, এটা কাফিরদের হাতে ছিল না। কারণ তারা এত বেশি বাজেট দিত না, সামরিক বাজেট। তখন মুসলিমরা অনেক বেশি সামরিক বাজেট দিত, তাদের সামরিক বাজেট অনেক বেশি ছিল। পরবর্তীতে মুসলিমরা ভোগ বিলাসে মত্ত হয়ে গেছে, ভোগ বিলাসের পেছনে তারা ব্যয় করতেছে বাজেট, কিন্তু তারা সামরিক শক্তি অর্জনের পেছনে তাদের বাজেটকে সঠিকভাবে ব্যয় করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম দ্বীনের কাজের জন্য নিজের ব্যক্তিগত প্রয়োজনে তারা ধরেন 20% অর্থনৈতিক শক্তি ব্যবহার করছে, আর বাদ বাকি 80% ব্যবহার করছেন কিসে? আল্লাহর দ্বীনের বিজয়ের কাজে এবং এই অস্ত্রপাতি বা এই ধরনের সরঞ্জামাদি তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য, ব্যবহারের জন্য। তাহলে সেগুলো কিন্তু খুব জরুরি জিনিস। এগুলো ইলম এবং আমলের সাথে সংশ্লিষ্ট। এটাকে কেউ ইলম এবং আমলের বাইরে মনে করবেন না, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য কোনটা সেটা খেয়াল রেখে, যাতে অবশ্যই এটা কি হয়, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার কাজে লাগে। মানে আল্লাহর শত্রুদের কাজে লাগে না, আল্লাহর শত্রুদের কাজে যাতে না লাগে, বরঞ্চ ইসলামের পক্ষে কাজে লাগে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন এই যে আমি যে 5-6টা বিষয় বললাম, এই 5-6টা বিষয় যদি আপনি সঠিকভাবে করতে চান, তাহলে আরেকটা জিনিস দরকার, যেটা সাহাবায়ে কেরামের যুগে ছিল। সেটা কি? সেটা হচ্ছে আপনার দুনিয়ার ভোগ বিলাস পরিত্যাগ করা। দুনিয়ার ভোগ বিলাস পরিত্যাগ করা। রাসূল এবং সাহাবায়ে কেরাম ওই যুগের নিম্নবিত্ত মানুষের মতো জীবন ধারণ করতেন। আর বর্তমান আমরা যারা দিন কায়েমের কথা বলতেছি বা আলেম ওলামা আছেন, তারা কি বাংলাদেশের যারা বা পৃথিবীতে বর্তমানে যারা সবচেয়ে গরিব বা দরিদ্র বা দারিদ্র সীমার নিচে, তাদের মতো, নাকি মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের মতো? যারা দিন কায়েমের কাজ করবেন তাদের অবস্থা, মানে দুনিয়াতে তাদের যে ভোগবিলাস, খাদ্য, বস্ত্র, বাসস্থানের পিছনে যে ব্যয়, খরচ, এটা কিন্তু বিলাসীদের মতো হইলে হবে না। এটা সাহাবায়ে কেরামের মতো হতে হবে, এটা ইমামদের মতো হতে হবে। এই ভোগ বিলাস ত্যাগ করার সাথে সম্পর্ক হচ্ছে ওই যে আপনি সঠিকভাবে যুদ্ধের সরঞ্জাম বা জিহাদের সরঞ্জাম বা অন্যান্য সরঞ্জামে আপনি ব্যবহার করবেন। প্রতিরক্ষার কাজে আপনাকে এই অর্থ সামর্থ্য ব্যবহার করতে হবে। আপনার ব্যক্তিগত ভোগ বিলাস, হ্যাঁ, খাদ্য, বস্ত্র, বাসস্থানের পিছনে না। এগুলোর দরকার আছে সামান্য, এগুলোর জন্য খুব বেশি দরকার নেই। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে 80% সামর্থ্য আমাদের ব্যয় করা উচিত আল্লাহর দ্বীনের বিজয়ের কাজে, আর 20% ব্যবহার করা উচিত খাদ্য, বস্ত্র, বাসস্থানের পিছনে। আচ্ছা, আরেকটা বিষয় লাগবে, সেটা কি? মৃত্যুকে পছন্দ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু যখন মৃত্যুকে আপনি পছন্দ করবেন না, অপছন্দ করবেন, আর দুনিয়াতে মৃত্যুকে অপছন্দ করার অর্থই হচ্ছে আপনি দুনিয়াকে কি করছেন? শক্তভাবে ধারণ করছেন, যেটা একটু আগে বললাম। তাহলে কিন্তু দ্বীনের বিজয় সম্ভব না। সুতরাং এই যে কয়টা পয়েন্ট আমি বললাম, এই কয়েকটা পয়েন্ট ব্যক্তিগতভাবে সকলকে সঠিকভাবে পালন করতে হবে এবং সাহাবায়ে কেরামের সাথে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। এগুলো প্রত্যেকটা বিষয়, এবং উম্মাহকে এই বিষয়গুলোতে আমরা জাগ্রত করব। মানুষকে যখন আমরা মানুষের সাথে আলোচনা করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলব। হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই উম্মার শেষের দিকে একটা পর্যায়ে এরকম হবে, যখন কাফেররা উম্মতের উপরে এমনভাবে চেপে বসবে যেরকম ক্ষুধার্ত ব্যক্তি দস্তরখানে ঝাঁপিয়ে পড়ে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন যে কেন? তখন কি আমাদের সংখ্যা খুব কম হবে? তখন বলছেন আমাদের সংখ্যা বেশি হবে, কিন্তু ওহান ঢুকবে, মানে হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। দুনিয়ার প্রতি ভালোবাসা এটা বেশি থাকবে, আর মৃত্যুকে অপছন্দ করা হবে। আসলে এই দুইটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। শুধু ঈমান আমল এটা অর্জন করলেই হবে না, আপনি ইলম অর্জন করলেই হবে না।
আপনি মাদ্রাসায় বসে বসে শুধু এলেম অর্জন করলে কিন্তু দিনের বিজয় হবে না। এই শেষের দুইটা, আর আমি এখানে যে 7টা বলছি এই 7টা সবগুলোই লাগবে। আচ্ছা, এগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে পালনীয়। আর কি? উম্মার সামষ্টিক দায়িত্ব কর্তব্য। এর মধ্যে 1 নম্বর হচ্ছে জামাবদ্ধ হওয়া। জামা কি? জামা মানে হচ্ছে আদর্শিক ঐক্য। শুধুমাত্র একটা বিশাল জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হইলো কোনো একটা ইস্যুতে, সেটা তো তারা একটা কোনো রাজনৈতিক প্রচলিত বা অন ইসলামিক রাজনৈতিক দলেরও তো ঐক্য আছে, সমষ্টি আছে, এই সমষ্টি হবে না। কিংবা কোনো দুনিয়াবি বা ক্ষুদ্র স্বার্থে তো মানুষ ঐক্যবদ্ধ হয়, সেটা এখানে জামা হিসাবে গণ্য হবে না। জামা হচ্ছে এমন একটা আদর্শিক ঐক্য যেটা আল্লাহর দ্বীনের বিজয়ের জন্যই কাজে লাগবে, বা যারা আল্লাহর দ্বীনের বিজয়ের জন্যই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটা হচ্ছে জামা। যে জামার অনুসারী, মানে যে জামার আদর্শ কি? রাসূল এবং সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর ছিলেন সেই আদর্শকে ধারণ করতে হবে। কোনো কোনো জায়গায় কখনো কখনো এমন হতে পারে যে এই আদর্শের ধারক বাহকের সংখ্যা খুবই কম, তখন তারাই জামাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা আছে যে আপনার জামা কি? জামা হচ্ছে তুমি সঠিক আদর্শের উপরে থাকো, যদি তুমি একা থাকো। অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে আদর্শ। যদি আদর্শ না থাকে তাহলে যতই ঐক্য থাকুক এটা ঐক্য না। আদর্শ থাকবে এবং পর্যায়ক্রমে মুসলিমদের ঐক্য হবে, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঐক্য বা ঐক্যবদ্ধ হওয়া, জামাবদ্ধ হওয়া। 2 নম্বর কি? শরিয়া এবং শুরা। শরিয়ার বিধিবিধান এবং শুরা, কার্যকর মতামত, পরামর্শ, ঐকমত্য, এর ভিত্তিতে দ্বীনের বিজয়ের লক্ষ্যে যে কর্মসূচি আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে পর্যায়ক্রমে। তাহলে এখানে কি? শরিয়া এবং শুরার ভিত্তিতে। শুরা মানে কি জাস্ট দুইটা কথা না, এটা হচ্ছে কার্যকর পরামর্শ এবং ঐকমত্য। এর ভিত্তিতে আমাদের সকল বিষয়ে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে হবে। দ্বীনের বিজয়ের যতগুলো কর্মসূচি আছে এগুলোতে প্রাতিষ্ঠানিক ঐক্য। প্রতিষ্ঠান মানে কিন্তু এটা না যে কোনো অবকাঠামো, মানে একটা বিল্ডিং হইলে এটা প্রতিষ্ঠান হয় না, এটা বুঝতে হবে। মানে একটা বিল্ডিং হইলে সেটা প্রতিষ্ঠান না, একটা সংগঠন হইলে সেটা প্রতিষ্ঠান না, কারণ সংগঠন ব্যক্তিতন্ত্রও হতে পারে। প্রতিষ্ঠান এটা জাস্ট একটা মানে মানে চোখে পড়ার মতো একটা কিছু হইতে পারে, কিন্তু বাস্তবে এটা, এখানে প্রাতিষ্ঠানিক কাঠামো যদি না থাকে, প্রাতিষ্ঠানিক নিয়ম যদি না থাকে, এখানে যদি প্রাতিষ্ঠানিক উদ্যোগ না থাকে, যোগ্যতা দক্ষতা না থাকে এবং এগুলোর প্রয়োগ না থাকে, তাহলে কিন্তু এটাকে প্রতিষ্ঠান বলা যাবে না। সুতরাং শরিয়া এবং শুরার ভিত্তিতে দ্বীনের যত কর্মসূচি আছে এগুলো প্রত্যেকটা বিষয়ে প্রাতিষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করতে হবে বা প্রাতিষ্ঠানিক আপনার ব্যবস্থাপনা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সকলকে একই লক্ষ্যে পরিচালনা করতে হবে। সকলকে একই লক্ষ্যে পরিচালনা করতে হবে। 4 নম্বর কি? প্রত্যেকের সৎকর্মে উৎসাহ দিতে হবে এবং নির্দেশনা দিতে হবে যাতে মানুষ সঠিক সৎকর্ম করতে পারে। ওই যে আগে যে আলোচনাগুলো আমরা করেছি যে ব্যক্তিগতভাবে পালনীয় অনেক বিষয়। 4 নম্বর কি? আমলের মান নিশ্চিত করতে হবে। এগুলো প্রতিষ্ঠানের কাজ, আমলের মান। কারণ আমলের পরিমাণ অনেক বেশি, উম্মতের মধ্যে কিন্তু একটা বড় রোগ আছে, সেটা অনেকে তারা কি করে, আমল করে অনেক বেশি কিন্তু মান ঠিক নাই, কোয়ান্টিটি বাড়ায় কিন্তু কোয়ালিটি নাই, তাহলে কিন্তু হবে না। মান এবং পরিমাণ যথাযথ থাকতে হবে। আচ্ছা, এরপরে স্তর বিন্যাস এবং কর্ম বন্টন। উম্মতের সবাই কিন্তু সব কাজ করবে না। ওই যে আমরা বলছি যে লেনে অনেক কাজ আছে, অনেক অনেক ধরনের যানবাহন আছে, প্রত্যেকে কিন্তু একই বাহন উঠতে পারবে না। তাহলে প্রত্যেকের স্তর নির্ণয় করতে হবে এবং কর্ম বন্টন করতে হবে। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কাজ, এগুলো হচ্ছে সামষ্টিক কাজ। এরপরে সকল পেশা বা প্রতিষ্ঠানকে দ্বীনের কাজে লাগাইতে হবে। ধরেন প্রত্যেকটা দেশে, বাংলাদেশেও অসংখ্য প্রতিষ্ঠান আছে যেগুলো দুনিয়াবি বিভিন্ন প্রতিষ্ঠান এবং অনেক কাজকর্ম আছে, এগুলো কিন্তু মানুষের শুধু দুনিয়াবি উদ্দেশ্যেই করতেছে। এগুলোকে কিন্তু আমরা কি করতে পারতেছি না, আল্লাহর দ্বীনের বিজয়ের লক্ষ্যে কিন্তু কাজে লাগাতে পারতেছি না। অথচ এই সরঞ্জামাদি কিন্তু দ্বীনের কাজে লাগবে। তাহলে আমরা তাদেরকে কি করব, এই বিষয়টা বোঝাবো যে আপনার এই সরঞ্জাম এটা যাতে আল্লাহর দ্বীনের কাজে ব্যবহৃত হয়, আল্লাহর দ্বীনের অনুকূলে যাতে এগুলো ব্যবহৃত হয়। এরপরে
উম্মার মধ্যে অনেক ক্ষতিকর বিষয় আছে, অনেক অন্যায় অপরাধ আছে, ক্ষতিকর বিষয় আছে, সেগুলো দূর করতে হবে, এগুলো নির্ণয় করতে হবে এবং এগুলো দূর করার যথাযথ ব্যবস্থা নিতে হবে। এরপরে আমরা যে সমস্ত কর্মসূচির কথা বললাম, যেগুলো একেবারে যেমন দাওয়াত, বিভিন্ন পদক্ষেপ, জিহাদ, এগুলোর স্তর নির্ধারণ করতে হবে যে কোন স্তরে ধাপ, কোন পদক্ষেপ আমরা নিব। এগুলো আমাদের প্রাতিষ্ঠানিক কাজ। এবং এরপরে 9 নম্বর হচ্ছে যে ইখতিলাফি বৈচিত্র্য মেনে আদর্শিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ধরেন মাযহাবী মতভেদ আছে, আকীদাগত কিছু মতভেদ আছে, শাখা প্রশাখা, আকীদার শাখা প্রশাখা কিছু মতভেদ আছে। তারপরে ইলম আমলের ধরন নিয়ে কিছু মত পার্থক্য আছে না? এই মত পার্থক্যগুলোকে মেনে নিয়ে, এটা বৈচিত্র্য হিসাবে মেনে নিতে হবে। বৈচিত্র্য হিসাবে মেনে নিয়ে আমাদের মধ্যে পারস্পরিক দূরত্ব দূর করে আদর্শিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আর কি আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে কাফেরদের শক্তি খর্ব করতে প্রয়োজনীয় প্রস্তুতি এবং তাদেরকে পরাজিত করে উম্মার প্রকৃত ঐক্য এবং দ্বীনের বিজয় অর্জন করতে হবে। এই কাজ, এখন এই কাজগুলো যে আমরা করব, আমাদের দেখতে হবে যে আমাদের এই প্রাতিষ্ঠানিক উদ্যোগের বাইরেও অনেকে অনেক কাজ করতে পারে। যেহেতু এখনো পর্যন্ত আমরা এগুলো প্রাতিষ্ঠানিকভাবে করতে পারছি না, উম্মত এটা করতে পারতেছে না এখনো পর্যন্ত। সুতরাং এই প্রাতিষ্ঠানিক উদ্যোগ পরিপূর্ণ অর্জন করার আগে বা উদ্যোগ গ্রহণের আগে বিক্ষিপ্ত যা আছে সে সবগুলোকে একসাথে গাঁথতে হবে, যেগুলো শরীয়তে অনুমোদিত, আর যেগুলো বাতিল অন্যায় সেগুলো বাদ দিতে হবে। যথাসম্ভব চেষ্টা চালিয়ে যেতে হবে, ইসলাহ সংশোধনমূলক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তাহলে এই যে কাজ আমরা বললাম, এই কাজের মধ্যে আমরা তিন চারটে প্রধান কাজ পাই। 1 নম্বর হচ্ছে দাওয়াত, সংগঠিতকরণ। 2, 3 নম্বর হচ্ছে আপনার শিক্ষা। 4 নম্বর হচ্ছে প্রশিক্ষণ। 5 নম্বর হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। এই পদক্ষেপ আবার বিভিন্ন স্তর আছে, ছোট থেকে বড়। এই পদক্ষেপগুলো অবশ্যই কি করতে হবে? প্রাতিষ্ঠানিকভাবে করতে হবে উম্মাকে, আর ভুল পদক্ষেপগুলো কমায় আনতে হবে। ইসলাহ সংশোধনের অন্যতম উদ্দেশ্য হবে এই ভুল পদক্ষেপগুলোকে নিয়ন্ত্রণ করা। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয় নিয়ে কথা বললাম যে দ্বীনের বিজয়ের জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য, কর্মসূচি এবং বিভিন্ন স্তর, কাজ বা ধাপ, এগুলোকে কিভাবে প্রাতিষ্ঠানিকভাবে করা যায়। এইখানে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, এই দুর্বলতাটা আমাদের অবশ্যই কাটিয়ে উঠতে হবে। অর্থাৎ আমাদেরকে এগুলোকে প্রাতিষ্ঠানিক কাজ করতে হবে। আমরা যেখানেই থাকি, যে কাজই করি, সবাই সব কাজ করতে পারবো না, কিন্তু আমাদের কাজগুলো যাতে সমন্বিত হয় এবং প্রাতিষ্ঠানিক হয়, এটা আমাদের বুঝতে হবে বা এটা আমাদের নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে উম্মার মাঝে যে ধরনের বিভিন্ন ধারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, এই সমস্ত উদ্যোগগুলোকে কিভাবে আমরা একসাথে গাঁথতে পারি, এই ক্ষেত্রে আমরা কি কর্মসূচি গ্রহণ করব ইনশাআল্লাহ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা যেহেতু দিন কায়েমের পদ্ধতি নিয়ে কথা বলতেছি, এজন্য এই আলোচনাগুলো আমরা একটু বিস্তারিতই করতেছি। যদিও এই আলোচনাগুলো আমরা হয়তো সবাই জানি, তারপরেও আমরা এটাকে আরো কিভাবে উন্নত করতে পারি, উৎকর্ষ সাধন করতে পারি, এই জন্য আমাদের প্রত্যেকেরই সময়, মেধা, শ্রম বিনিয়োগ করতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকেই চিন্তা গবেষণা করবেন যে কিভাবে আসলে এই কাজগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। আপনি যত সুন্দর প্রাতিষ্ঠানিক রূপ দিবেন তত সুন্দর হবে। আমি আগেই বলছি, প্রাতিষ্ঠানিক রূপ মানে কোনো বিল্ডিং না, কোনো অবকাঠামো না। প্রাতিষ্ঠানিক রূপ মানে হচ্ছে অভ্যন্তরীণ কাঠামো, যেটা প্রাণ বা শক্তি, ওই রকম একটা কাঠামো দরকার, যেখানে দেখবেন সব যন্ত্রের মতো হয়ে যাচ্ছে কিন্তু যন্ত্র দেখা যায় না, যন্ত্রের মতো হয়ে যাচ্ছে কিন্তু যন্ত্র দেখা যাবে না। আশা করি বিষয়টা আমরা উপলব্ধি করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর যে লক্ষ্য উদ্দেশ্য, দ্বীনের বিজয়, সেটা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা